উঠে আসছে ব্রেকিং নিউজ কিশলয়ের অগ্নিবাণে ডিএ মামলায় চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে আদালত অবমাননার নোটিশ ধরানো হয়েছে। ডিএ মামলায় বিগ ব্রেকিং নিউজ, চিফ সেক্রেটারি, মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে 25% ডিএ শীঘ্রই দেওয়ার কথা বলেছিল আদালত, তা এখনো পালন হয়নি। সেই কারণে আদালত অবমাননার নোটিশ দিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বিগ ব্রেকিং নিউজ কিশলয়ের অগ্নিবাণে ডিএ মামলায় দীর্ঘদিনের লড়াই এবং তারপর আদালতের নির্দেশ ছিল, একদম সুপ্রিম নির্দেশ ছিল, সেই সুপ্রিম নির্দেশ পালন করা হয়নি। সেই কারণে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে। চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট কনফেডারেশন অফ এমপ্লয়িজের তরফ থেকে। একই দিনে যেদিন ডিএ মামলা হয় একই সময় ডিএ বাড়ানো হয় 4%, কিন্তু তা সত্ত্বেও 25% যে ডিএ ক্লিয়ার করার কথা হয়েছিল শীঘ্র, তা করা হয়নি বলে, সেই নির্দেশ পালন করা হয়নি বলে আদালত অবমাননার নোটিশ। এরপর দেখার আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়াঙ্কা, এই ডিটেলস ছাড়া আর কি জানা যাচ্ছে এবার চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে আদালত অবমাননার নোটিশ? একদমই, দেখো কিশলয়ের ইতিমধ্যে যা উঠে আসছে, চিফ সেক্রেটারি নন্দিনী মুখোপাধ্যায় এবং ফিনান্স সেক্রেটারি প্রভাত কুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হলো আইনজীবীর তরফ থেকে। মামলাকারী আইনজীবী যারা ছিলেন যে মামলা, তাদের তরফ থেকে আদালতের স্পষ্ট নির্দেশ ছিল 25% ডিএ শীঘ্রই মেটানোর ব্যবস্থা করতে হবে এবং এখনো পর্যন্ত সেই সংক্রান্ত কোনো রকম ইনিশিয়েটিভ না শুরু হওয়ার পরবর্তীকালে এই চিঠি ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তবে যা খবর, এখনো পর্যন্ত রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে কোনোভাবে রিভিউ ফাইলের কোনো আপডেট এখনো পর্যন্ত নেই। তবে ভাবনা চিন্তা চলছে সূত্রের খবর রাজ্যের তরফে যে তারা রিভিউ ফাইল করবেন। তবে আদালত অবমাননার নোটিশের পরবর্তীকালে রাজ্যের কি পদক্ষেপ হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। কিশলয়, বেশ, অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা ছিলেন আমাদের সঙ্গে। রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের ফিনান্স সেক্রেটারি প্রভাত কুমার মিত্রকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হলো। বিগ ব্রেকিং, প্রভাত কুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হলো, প্রভাত কুমার মিশ্র এবং নন্দিনী চক্রবর্তীকে। ব্রেকিং নিউজ নিলাম, এরপর আমার পরবর্তী ডিবেটের অংশে যেতে হবে। আমি প্রশ্ন করব, আজ কিশলয়ের অগ্নিবাণে এ রাজ্যে মানুষকে কি প্রজা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন করেছিলাম কিশলয়ের অগ্নিবাণে একে। দ্বিতীয় প্রশ্ন করার আগে কয়েকটা বক্তব্য আপনাদের শোনাতে চাই। তৃণমূল নেতা নেত্রীরা মধুর ভাষায় কি বলছেন মানুষের সঙ্গে। বাংলার মায়েরা কি বলছেন, বাংলার লক্ষ্মীরা কি বলছেন শোনাবো, তারপর তৃণমূল নেতাদের বাইট শোনাবো। আগে শোনাই বাংলার লক্ষ্মীরা কি বলছেন, শুনুন। লক্ষ্মী ভান্ডার দিয়ে তো কোনো কাজ হবে না, আমাদের যদি একটা কর্মসংস্থান হতো তাহলে খুবই ভালো হতো। লক্ষ্মীর ভান্ডার চাই না, লক্ষ্মীর ভান্ডার চাই না, 1000 টাকা মাইনে করে দিন, ভাতা ভিক্ষা চাই না, আমরা কর্মসংস্থান চাই। আমাদের যে নিরাপত্তাও দিতে পারছে না, তাহলে আমাদের লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি দরকার? ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বলছে 500 টাকা হাজার 1200, এটা কি আমাদেরকে শিলতানির দাম দিতে হচ্ছে? এটা কি পারিশ্রমিক দিচ্ছে মুখ্যমন্ত্রী আমাদেরকে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।